প্রেক্ষাগৃহে এখনও কাটেনি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকে বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে ছবিগুলো। অধিকাংশের ক্ষেত্রে একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। চলুন আসন্ন ঈদুল আজহায় কোন চলচ্চিত্রগুলোর মুক্তির কথা চলছে তা জেনে নেওয়া যাক। আগামী ঈদুল আজহায় মুক্তির মিছিলে অর্ধ ডজন বাংলাদেশি সিনেমা তাণ্ডব আসছে। ঈদে দর্শক আগ্রহের তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত তাণ্ডব। তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি। এবার শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদিত অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়া 4 সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরীফুল রাজ। রায়হান রাফি চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন। চিত্রনাট্যে রাফির সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদনান আদিব খান। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী। ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ। খবর পাওয়া যায়, সম্প্রতিই ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই শাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত দর্শকেরা, তেমনি এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যম জুড়ে সেই শুটিংয়ের দৃশ্যটুকু দেদারসে ভাইরাল হতে শুরু করে। বিভিন্ন পেজের পাতায়, গ্রুপগুলোতে ভেসে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য। সেখানে শাকিব খান, সাবিলা নূরদের শটগুলো নিতে দেখা যায়। জানা গেছে, সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে প্রযোজনা বিভাগে এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও ফাঁস হওয়া সেই শুটিংয়ের ভিডিওটি দেখা যায়। সেটি নানা গ্রুপে শেয়ার করেও নানা সমালোচনা সৃষ্টি করতে দেখা গেছে দর্শকদের মাঝে। এক নেটিজেন লিখেছেন, এ ধরনের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারী। এসব নিয়ে মিডিয়ার মান এবং